লিসন 5 এ লেসন 4টা কি সবাই প্র্যাকটিস করছিলেন বাসায়? স্যার অর্ধেক করছি আজকে। অর্ধেক আবার কি? আর হঠাৎ করে কাজ করতে নিছি, বাবু উঠে গেছে, ঘুমেতে উঠে গেল, কাজ করবো আর কি, সে নিজে চাইবে। পাইছেন একটা এক্সকিউজ। জি স্যার, আর কিচ্ছু করার নাই স্যার, এমন করে আমি আর ছেলে না মেয়ে? ছেলে না মেয়ে? স্যার মেয়ে অনেক ভালো ছিল আমার। এটা কি বানাইলেন? এই যে দেখেন, এটা একটা বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের একটা বোর্ড। আমি ব্যানার টাইপ না স্যার? এটা ব্যানার টাইপ বা ব্যানার টাইপও, আবার হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে এটা একটা বিজ্ঞাপনের জন্য। সেটা হচ্ছে যে আপনি এই মোবাইলেও দিতে পারবেন, আবার হচ্ছে টেলিভিশনেও দেওয়ার জন্য। অফ করে দেই, এটা কেটে দেই। আমরা স্টার্ট ফাইলটা ওপেন করব। এবার আমরা কন্ট্রোল অল্টার 0 দিব। 0 দিলে এখানে দেখা যাচ্ছে এই ধরনের একটা এই বাস্কেট স্ট্যান্ড। হ্যাঁ, আপনাদের একটা আর্টবোর্ড দেওয়া আছে, এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, সবকিছু এখানে দেওয়া আছে। এখন আমরা এটা থেকে কি তৈরি করতে পারি? এই বলের ইয়াটা কিভাবে বানাইছেন? কোনটা? এটা? হ্যাঁ হ্যাঁ, যে বিচি 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 দেখা যাবে, এটা তো বলের স্ট্রাকচার। এগুলো সব হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউট থেকে করা, এগুলো সব ট্রান্সপারেন্ট। আচ্ছা, এখন আমরা যেটা করব, এটাকে সেভ করব। এটার নাম হচ্ছে টিকেট। টিকেট নামে আমরা এটাকে সেভ করব। তো কন্ট্রোল শিফট এস দিয়ে আমরা দিলাম হচ্ছে টিকেট, দিয়ে এটাকে এখানে সেভ করলাম। সবাই সেভ করছেন? স্যার আমি ওপেন করছেন? এটা ওয়ার্ড দিয়া করে ফেলছি। কি দিয়ে? হ্যাঁ, ওপেন করেছি, সেভ করেছি। ওকে ওকে। এবার আমরা আমাদের ইলাস্ট্রেটরের যে ডায়লগ বক্সটা, সেখানে আমরা ডিফল্ট সেটিং দিব। আমাদের যে এই প্যানেল গুলো আছে বা বিভিন্ন ইয়ে আছে, এগুলোর জন্য আমরা এখন ডিফল্ট একটা সেটিং দিব। ডিফল্ট সেটিংটা দেওয়ার জন্য এই যে ওয়ার্কের যে ডিফল্টটা, ঠিক আছে? তো ওয়ার্কের ডিফল্টটা দেওয়ার জন্য আমরা উইন্ডোতে যেতে পারি, ওয়ার্ক স্পেস থেকে রিসেট এসেনশিয়াল, অথবা এখান থেকে আমরা রিসেট এসেনশিয়াল দিয়ে দিতে পারি। তখন আমাদের একদম টোটাল ইয়েটা একদম ডিফল্ট আকৃতিতে চলে আসবে, ঠিক আছে? এই যে দেখেন, সবকিছু একদম ডিফল্ট অবস্থায় যেরকম ছিল ওয়ার্ক স্পেসটা। করেছেন সবাই? স্যার আমি তো আগেই করে ফেলছি। আগেই করে ফেলছি। আচ্ছা, এখন আমরা দেখি এখানে আমরা আর্টবোর্ড কয়টা দেখতে পাই? একটা না? একটা আর্টবোর্ড দেখা যাচ্ছে। এখন আমরা কিভাবে আরেকটা আর্টবোর্ড এখানে ক্রিয়েট করতে পারি? আমরা একটু এদিকে আসি। এদিকে এসে আমরা যদি এই যে আর্টবোর্ডটা আমরা
সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা যদি এখানে একটু ড্রাগ করি, এই ড্রাগ করলে দেখবেন যে আরেকটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমরা এইভাবে তৈরি করলাম। করার পর আমরা চাইলে এটাকে যদি আবার ডিলিট করে দিই তাহলে কিন্তু চলে যাবে। আবার যদি চাই আরেকটা আমরা এভাবে ড্রাগ করে নিতে পারবো। তো আমরা এই যে রাইট সাইডে যে টিপসটা আছে দেখতে পাচ্ছেন, উইথ হচ্ছে 4.1 আর হাইট হচ্ছে 6.31। তো আমরা এটাকে করব হচ্ছে 3.5, উইথটা হবে 3.5। তো এইভাবে দেয়াটা অনেক ঝামেলার। হ্যাঁ, তো আমরা এটাকে করতে পারি কি, এভাবে দেওয়ার পর আমরা এখানে ফিক্স করে দিতে পারি যে এটা মানে হাইট এবং উইথ কতটুকু হবে। মানে আমরা যদি এটাকে এখানে আবার আরেকটা দিতে চাই পজিশন অনুযায়ী, তাহলে আবার আরেকটা এখানে সেট করে দিতে পারবো একই মাপের। যদি আবার আমরা এখান থেকে A4 সাইজেরও চাই তাহলে A4 সাইজেরও দিতে পারবো, A3 এরও দিতে পারবো। হ্যাঁ, এখানে হয়ে গেছে আর্টবোর্ড 3, কিন্তু এখানে কয়টা আছে? আর্টবোর্ড 2টা আছে, বাট এখানে 3 হইলো কেন? হুম, 3 হইলো কেন? আমার তো 3টাই আছে আর্টবোর্ড। আমার তো 2টা আছে। এই যে দেখেন, আপনার একটা তো বোধহয় ইনভিজিবল, মেবি দেখা কেন যাচ্ছে না ইনভিজিবল? আরেকটা। আমার এখানে নাই, কিন্তু আমার এখানে 2টাই। এই যে 2টা এইগুলো 2 নাম্বারটা 2টা। নাই, হ্যাঁ আর্টবোর্ড 2টা নাই। হ্যাঁ, কেন নাই? মেবি উপরে সাইড কারণ গেছে। না, কারণ হচ্ছে যে এখানে আমরা যখন নাকি আর্টবোর্ড ড্র করি, আর্টবোর্ড ড্র করে ফেলার পরে যদি আমরা ওইটাকে ডিলিট করে ফেলি তাহলে পরবর্তী আর্টবোর্ড যখন ড্র করব তখন সেটা 3 নামে আসবে। বুঝতে পারছেন? সেটা তার আর মানে 2 কি থাকবে না। স্যার, আবার আরেকটা আঁকলে 4 আসবে না আর্টবোর্ড? হ্যাঁ, 4 চলে আসবে, মানে এটা ডিলিট করে সিলেক্ট যদি আপনি করাটাও আরেকটা মেমোরিতে করেন। থাকবে। হ্যাঁ, এখন যদি আবার ড্র করি, এই 3.5 আর হচ্ছে 6। তার ইঞ্চি এটা। হ্যাঁ, ইঞ্চি। দেখেন আর্টবোর্ড কত হয়ে গেছে? 5, কিন্তু আমার এখানে আছে কি 2টা। আছে? আর্টবোর্ড কিন্তু 2টা। এবার বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আমরা কিন্তু চাইলে আবার আর্টবোর্ডটাকে এখানে যদি সিলেক্ট করে ডাবল ক্লিক করে আমরা যদি চাই তাহলে এটাকে আর্টবোর্ড 2 নামেও দিতে পারি। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আমরা যদি আবার নতুন কোনো আর্টবোর্ড চাই তাহলে কিন্তু এই যে এইখানে তার যে প্যানেলটা আছে এখানে ক্লিক করলে কিন্তু আবার একই মাপের, মানে লাস্ট আমি যে মাপে নিয়েছিলাম ঠিক সেই মাপের আরেকটা আর্টবোর্ড এখানে চলে আসবে। তারপরে আবার এই যে এখানে নিউ আছে, এই নিউতে ক্লিক করে আপনি যদি এখানে ড্রাগ করে বসান তাহলে এখানে নতুন আরেকটা আর্টবোর্ড চলে আসবে। স্যার নিউটা কোথায়? এই যে প্যানেলের মধ্যে, প্যানেলের এই যে নিচে, এটা নিউ আর্টবোর্ড মানে ডাইরেক্ট চলে আসবে। আর এইটা দিয়ে আপনাকে ড্রাগ করে মানে এটা ক্লিক করার পর আপনি কোথায় বসাবেন এটা মাউস দিয়ে বসায় নিতে পারবেন।
আমরা দেখব, এটা যখন এডিট করব তখন আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে এডিটিং আর্টবোর্ডস। তিনবার এখানে আর 3টা আর্টবোর্ড রাখবেন, আচ্ছা এখানে 3টা রাখবেন। এই যে দেখেন এখানে কিন্তু সবকিছু আছে, দেখছেন সব আছে। আচ্ছা, এখন আসেন আমরা দেখব যে এডিটিং আর্টবোর্ড, কিভাবে একটা আর্টবোর্ড এডিট করা যায়। উইথ দা আর্টবোর্ড টুল, আমরা আর্টবোর্ড টুলটা সিলেক্টেড আছে সবার, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন আমরা এটাকে কিভাবে লার্জ করা যায় সেটা দেখব, যে এটাকে কিভাবে আপনি বড় ছোট করতে পারবেন সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখব। এই আর্টবোর্ড টুলটা থাকা অবস্থায় আমরা যদি এই যে এটা সিলেক্ট করে এভাবে ড্রাগ করে এইদিকে নিয়ে আসি, তাহলে এখানে নিয়ে আসতে পারবো। এনে আমরা যদি এটাকে এই হাইটটাকে বাড়িয়ে দিতে চাই, তাহলে হচ্ছে এই যে এখানে গেলে এইরকম একটা আপনার টলার সাইন আসবে, মানে হাইটটাকে বাড়ানোর জন্য। তখন আপনি এখান থেকে ড্রাগ করে এটাকে বাড়িয়ে দিতে পারবেন। এই যে এটা মিলে গেছে, এটা মিলে গেছে, ঠিক আছে? এইভাবে আপনি এটাকে বড় করে নিতে পারেন হাইটটাকে। স্যার এছাড়া ওই যে আমরা ইয়েতে দিছি যেমন ক্যানভাস সাইজ হ্যাঁ 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 হ্যাঁ, দেয়া যাবে দেয়া যাবে। জি স্যার, আমি ওইটাই জানতে চাইছিলাম। আচ্ছা, এবার আমরা এই আর্টবোর্ড 2 যেটা আছে সেটাকে সিলেক্ট করলাম, করার পর আমরা এখানে যদি এই যে রেফারেন্স পয়েন্ট, আমরা এখান থেকে কোনটা বাড়াবো, এই যে এটা হচ্ছে কি আমাদের রেফারেন্স পয়েন্ট। তারপর হচ্ছে এই আর্টবোর্ড অপশনস, এই যে এখানে যদি আমরা যাই, গেলে এই যে এখান থেকে হাইট এবং উইথ, এখান থেকে আপনি এগুলো দিয়ে দিতে পারবেন। এবার এবার ঠিক আছে ম্যাডাম আর আখি? এটার জন্য কি আগে রেফারেন্স পয়েন্টটা দিতে হবে তারপর এটাতে ক্লিক না করতে না হবে? না 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 না, রেফারেন্স পয়েন্টটা কি, যে আপনার আসলে এই যে পজিশনটা, এই যে পজিশনটা, এই যে এখানে যে আপনার আছে কত 9.31 এক্স এর মান, হ্যাঁ আর্টবোর্ডে এক্স এর 9.31। আচ্ছা, এখন যদি আমরা রেফারেন্স পয়েন্টটা কমায় দিই, এই যে এই সাইডে দিই, তাহলে দেখেন কমে গেছে না? হ্যাঁ এই যে রেফারেন্স পয়েন্ট কিন্তু এখানে চলে আসছে, মানে এটা বড় ছোট হবে। এই যে আপনি এখানে যদি এটাকে বড় ছোট করতে চান, এই যে দেখেন ওই কর্নারটা ধরে হচ্ছে, বুঝতে পারছেন? যদি আপনি সেন্টারে দেন তাহলে এটার বড় ছোটটা সেন্টার থেকে হবে, বুঝতে পারছেন? কর্নার থেকে আর হবে না। মানে রোটেট করলে এটাকে যখন নাকি আপনি রোটেট করাবেন, হ্যাঁ একটু ঘুরাবেন বা এই এটার পজিশন অন্যদিকে নিয়ে যাবেন, তখন এটা বড় ছোট হবে পয়েন্ট থেকে, এই যে এই পয়েন্টটা থেকে আপনি এখানে দিলে এগুলো হচ্ছে কি রেফারেন্স পয়েন্ট, যে আপনার এটা কোন পজিশনে আছে এটা ধরবে হচ্ছে এখান থেকে। এই পজিশনটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট। এইখানে আমি দিয়েছি যেহেতু এখানে আমি যদি এটাকে রেফারেন্স পয়েন্ট করে দেই তাহলে এটার রেফারেন্স পয়েন্ট হবে এখানে এটা, আবার যদি এটা করে দেই এটার রেফারেন্স পয়েন্ট হবে এইটা। ঠিক আছে? মানে মাপ টাপ যা কিছু আছে সব আসবে এখান থেকে, বুঝতে পারছেন? জি
স্যার এমন হচ্ছে কি যে আপনি যে ইয়াটাতে এডিট করতেছেন ওই জিনিসটা আমার এখানে ঝাপসা উঠতেছে কেন নেটের কারণে? ঝাপসা মানে সাদা হয়ে যাচ্ছে? মানে ওই যে ক্লিয়ার দেখা যাচ্ছে না আমার এখানে আর কি। এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? মনে হয় নেটের কারণে এই সমস্যা নাকি কি জানি। মানে এই যে বোর্ডটাতে ইয়া করলেন না, এডিট করলেন না, ঝাপসাই দেখা গেল হ্যাঁ, বারবার। একদম সাদা হয়ে গেছিল। না না স্যার, ঝাপসা টাইপের একটু। বোর্ডটা আচ্ছা, অনেকক্ষণ রাখলে তারপরে ক্লিয়ার হয় আর কি। ওইটা একটু সময় নেয়। হ্যাঁ হ্যাঁ স্যার, এই কারণে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আপনারা 6 মিনিটের একটা ব্রেক নেন, আজান হোক, আজানের শেষে আমরা আবার ফেরত আসবো। রিনেম করা যায় তো আর্টবোর্ড লেয়ারে ইয়েতে যাই, প্যানেলে যাই, প্যানেলে গিয়ে আমরা যদি এই যে এটাকে রিনেম করি তাহলে এটাকে ডাবল ক্লিক করলে এখানে রিনেম হয়ে যাবে। তারপর হচ্ছে গিয়ে যদি আমরা এটাকে রাইট বাটন ক্লিক করি, এখানে যদি আমরা এই যে আইকনটার মধ্যে ক্লিক করি তাহলে হচ্ছে যে তার অপশনটা আসবে, এখান থেকে আমরা রিনেম করতে পারবো। ঠিক আছে, তো আমরা দুই ভাবে করতে পারি, এক হচ্ছে ডাবল ক্লিক করে, আরেকটা হচ্ছে যে এখান থেকে আমরা যদি এই আর্টবোর্ডের মধ্যে ক্লিক করি তাহলে হচ্ছে তার অপশনটা আসবে, এখান থেকেও রিনেম করা যাবে এবং তার অপশনগুলো সবকিছু আমরা এখান থেকে পেয়ে যাব। তো রিনেম করার ক্ষেত্রে প্রথমে আমরা যেটা করব, এক নাম্বারটাকে এটার নাম দিব হচ্ছে ইনসাইট। তো এটাকে আমরা প্রথমে ডাবল ক্লিক করে করি। হ্যাঁ, তো এখানে দিলাম ইনসাইট, এন্টার। তারপরে 2 নাম্বার যেটা আছে এটাকে আমরা অপশন থেকে করি। ঠিক আছে, এটার নাম দিব হচ্ছে ব্যাক। ব্যাক। তারপরে আমাদের যে এই 3 নাম্বার আর্টবোর্ডটা আছে এটার নাম দিব হচ্ছে ফ্রন্ট। 3 নাম্বারটা আমরা নাম দিব হচ্ছে ফ্রন্ট। এই হচ্ছে আমরা এইভাবে আমরা আর্টবোর্ড গুলোর নাম দিতে পারি। ঠিক আছে, পেরেছেন সবাই? দেখলাম, এখন ট্রাই করতেছি। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে রিঅর্ডারিং আর্টবোর্ডস। আর্টবোর্ড গুলোকে আমরা কিভাবে রিঅর্ডার করতে পারি বা এটা নেভিগেশন করতে পারি। তো আমরা এখান থেকে যদি এখানে যাই, এই যে স্ট্যাটাস বারে, তো এখানেও এই যে 3টা আছে, ইনসাইড ব্যাক ফন্ট, এগুলোর মধ্যে এই যে দেখেন এখানে গেলে 2 নাম্বার, এখানে গেলে দেখা যাবে এখান থেকে 3 নাম্বারটা যাওয়া যাবে। আবার একদম ফার্স্টে চলে গেলে এই 1 নাম্বার, তারপর হচ্ছে এই যে এটাতে গেলে একদম 3 নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে লাস্ট, এটা হচ্ছে ফার্স্ট, আর এটা হচ্ছে এটা প্রিভিয়াস, কিভাবে জান? এটা শুধু হচ্ছে ক্লিক নেক্সট। করলে? হ্যাঁ, স্যার জাস্ট ক্লিক করলে, 1 2 3 এবার জাস্ট ক্লিক ক্লিক। করেন। হ্যাঁ, এই যে এখানে 1 2 3 এইভাবে যদি আমরা এই যে এখানে যদি ক্লিক করি তাহলে চলে আসবে, এখানে ক্লিক করলে এটা চলে আসবে। আচ্ছা, আবার আমরা যদি এইভাবেও নেই তাহলেও যেতে পারবো। এই যে 3 নাম্বারটায় আছি, 2 নাম্বারটায় আছি, 1 নাম্বারটায় আছি, এভাবে যেতে পারবো। আবার হচ্ছে যে আপস এন্ড ডাউন, এখান থেকে উপর থেকে নিচের দিকে যদি আমি 2 নাম্বারে যেতে চাই তাহলে এখানে ক্লিক করলে 2 নাম্বারে চলে যাব, এখানে ক্লিক করলে 3 নাম্বারে চলে যাবে। এই যে ইনসাইডটা 3 নাম্বারে চলে আসছে, এটার নাম হয়ে গেছে 3 নাম্বার ইনসাইড। আবার আপে দিলে একদম ইনসাইডটা 1-এ চলে যাবে, 1 নাম্বার আর্টবোর্ডে। মানে নামগুলো পরিবর্তন হয়ে যাবে। যেমন ধরেন এটা কত নম্বর আর্টবোর্ড? 1 নাম্বার আর্টবোর্ড। ঠিক আছে, তো আমি কি করব, এটাকে 3 নাম্বার আর্টবোর্ড বানাবো। তো আমি যদি ডাউনে ক্লিক করি তাহলে এই আর্টবোর্ডটা 3 নাম্বারে চলে যাবে। এই দেখেন 3 নাম্বার আর্টবোর্ড হয়ে গেছে।
হয়েছে সবার? এছাড়াও এটাকে এডিট করার জন্য আমরা করতে পারি, এখানে আমরা যদি ফাইলে যাই, ফাইলে গিয়ে এই ডকুমেন্ট সেটআপ অথবা কন্ট্রোল অল্টার পি এটা দিলেও এটা ডকুমেন্ট সেটআপটা চলে আসবে। চলে আসলে আমরা চাইলে এখান থেকে ব্লেড মার্ক দিয়ে দিতে পারবো। এডিট আর্টবোর্ডে দিলে আর্টবোর্ড এডিট করতে পারবো। ঠিক আছে? বলে এই স্ন্যাপিং টুলটা কি অন আছে? এই যে স্মার্ট গাইড, স্মার্ট, আছে, অন আছে। ওকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে কন্ট্রোল অল্টার 0 দিয়ে এটাকে উইন্ডোতে ফিট করব। যতগুলো আর্টবোর্ড আছে সবার কি উইন্ডোতে ফিট করা আছে? ফিট না অল স্যার, ইন উইন্ডো। না স্যার, করতে হবে। হ্যাঁ করেন, ফিট অল ইন উইন্ডো, কন্ট্রোল অল্টার 0। দেখছেন? হ্যাঁ ভাইয়া, দিয়েছি। আচ্ছা, এবার আমরা সিলেকশন টুলটা নেই। আমরা সিলেকশন টুল যদি শুধু ভি চাপি, শুধু ভি, ভি মানে ভেরি, ঠিক আছে, তাহলে আমাদের সিলেকশন টুলটা শর্টকাট সিলেক্ট হয়ে যাবে। এবং আমরা যদি এভাবে সিলেক্ট করি কোনো একটা আর্টবোর্ড, তখন এই আর্টবোর্ডটা সিলেক্টেড হবে। এখানে আমরা দেখতে পাবো যে কোন আর্টবোর্ডটা এখন সিলেক্টেড। যেমন ধরেন আমরা এখন সিলেক্ট করব 3 নাম্বার আর্টবোর্ড, যেটাকে আমরা বলি ফন্ট, সরি ফ্রন্ট। ফ্রন্ট হচ্ছে সামনেরটা, আর এটা হচ্ছে ব্যাক, আর এটা হচ্ছে ইনসাইড। তাহলে আমরা সিলেক্ট করব হচ্ছে ফ্রন্ট যেই আর্টবোর্ডটা আছে সেটাকে। ঠিক আছে? করেছেন? জি স্যার, করছি। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই লেয়ারে যাব। এখানে কিন্তু লেয়ারও খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আপনি শুধু আর্ট করলেই হবে না, যে দেখতে হবে যে লেয়ার কি অবস্থায় আছে, কোথায় আছে, কোন লেয়ারে আছে, কার সাথে আছে। এখানে একটা বিষয় হচ্ছে লেয়ারের বিষয়টা ওই ফটোশপের মতো না, যে একটা লেয়ার আর একটা লেয়ারের নিচে চলে গেল, এরকম না। আপনি যে আর্টবোর্ডটা তৈরি করবেন সেই আর্টবোর্ডের মধ্যে লেয়ার চলে আসবে। ঠিক আছে? যে লেয়ার গুলো সেই আর্টবোর্ডের আন্ডারে থাকবে। তো এরকম আমরা এখানে লেয়ারটা নিব, এটা হচ্ছে গিয়ে লেয়ার। যদি কারোর লেয়ারটা না থাকে, এই যে যেমন ধরেন এখানে সবগুলো কি লক করা আছে, ঠিক আছে, এখানে গেলে আমরা দেখতে পাবো যে এই যে লক করা, এবং এই যে দেখেন এইটা কিন্তু ইনভিজিবল করা আছে, তারপরে এটাও ইনভিজিবল করা আছে। ঠিক আছে? এই জিনিসগুলো ইনভিজিবল করা আছে। যদি ভিজিবলও করি, এটা কিন্তু আমি মুভ করতে পারবো না। কেন পারবো না? কারণ এটা লক করা আছে। ঠিক আছে? তারপর ব্যাকগ্রাউন্ডটাকেও আমি মুভ করতে পারবো না, কারণ এটা লক করা আছে। ঠিক আছে? তো এইভাবে এই জিনিসগুলো করা আছে। যদি কারোর লেয়ারটা না থাকে, এখানে এই প্যানেলগুলোতে প্যানেলটার মধ্যে যদি লেয়ার প্যানেলটা না থাকে, তাহলে আপনি উইন্ডো থেকে লেয়ারে গিয়ে লেয়ারটা নিয়ে আসতে পারেন, অথবা ফটোশপের মতো F7 দিয়েও লেয়ার নিয়ে আসতে পারেন। ক্লিয়ার? জি। আচ্ছা, এখন আমরা কি করব, এই লেয়ারে যাব, লেয়ারে গিয়ে
আচ্ছা, লেয়ারে যাব, লেয়ারে গিয়ে আমরা সিলেক্ট করব হচ্ছে এডিট, এটাকে সিলেক্ট করব। করেছেন? আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করব, এডিট লেয়ার যেটা। সবাই কি পেয়েছেন লেয়ার? পেয়েছি ভাইয়া। আচ্ছা, এখন আমরা জি স্যার, এখান থেকে গাইড নিয়ে আসবো। এই যে গাইড, আমরা যে ফটোশপে যে গাইড নিয়ে আসছিলাম সেটা আমরা শিফট প্রেস করে এখান থেকে গাইডটা নিয়ে আসবো, তাহলে একদম সোজা হবে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে 1 ইঞ্চিতে দিব। এই যে এটা হচ্ছে 1 ইঞ্চি। আমি কিভাবে বুঝলাম এটা 1 ইঞ্চি? কারণ এখানে দেখেন 0 এবং 2 তার মাঝামাঝি জায়গাটা হচ্ছে 1 ইঞ্চি। বুঝতে পেরেছেন? তারপর আমরা শিফটটা ছেড়ে দিব। স্যার কিভাবে করলেন 1 ইঞ্চিটা? শিফট প্রেস করে আমরা ড্রাগ করে নিয়ে আসছি, শিফট প্রেস করে। কারণ হচ্ছে যে যদি আমি এইভাবে ড্রাগ করতাম তাহলে আমি 1 ইঞ্চি একদম একুরেটলি বসাতে পারতাম না, হয়তোবা একটু এদিক সেদিক হয়ে যেত। তাই আমি এটাকে ড্রাগ করে নিয়ে আসছি। হয়েছে সবার? জি স্যার হয়েছে। আচ্ছা, এখন আমরা এটার পজিশনটা চেঞ্জ করে দিব। এটার পজিশনটা কি, যে আমরা জানি কোন একটা আর্টবোর্ডের স্টার্ট পয়েন্ট কোনটা, এই যে এটা। এখানে হচ্ছে এক্স এন্ড ওয়াই, মানে এক্স হচ্ছে এই দিকে যাবে আর ওয়াই হচ্ছে নিচের দিকে যাবে, মানে ভার্টিক্যালি হচ্ছে ওয়াই, আর এইভাবে মানে সরি এভাবে হরিজন্টালি, যেটা হরিজন্টালি হচ্ছে এক্স, এবং নিচের দিকে যেটা যাবে সেটা হচ্ছে ওয়াই। মানে ডানে বামে যেটা যাবে সেটা হচ্ছে কি এক্স, আর এইভাবে যেটা যাবে মানে নিচের দিকে যেটা যাবে সেটা হচ্ছে ওয়াই পজিশন। তার মানে এটার এক্স পজিশনটা কোথায়? এটার এক্স পজিশন হচ্ছে 1 ইঞ্চি। তো এটাকে আমরা করে দিব 0.25। তাহলে আমরা ট্রান্সফর্মে যাই, গিয়ে এই যে এক, দেখছেন এক্স এর ইয়ে কত, 1 ইঞ্চি, দেখতে পাচ্ছেন? এটাকে আমরা করে দিব হচ্ছে পয়েন্ট 0.25। এন্টার। দেখেন আমার গাইডলাইনটা সরে গেছে এখান থেকে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, ট্রান্সফর্মে যাইয়া আমরা 0.25 করে দিব। হ্যাঁ, আর সবসময় মনে রাখবেন আমরা তো ওই যে ইয়েতে যে পরিসংখ্যানে পড়েছি, প্লাস হচ্ছে গিয়ে আমরা যে ওই যে গ্রাফ পেপার করেছিলাম ক্লাস 8-9-এ, আমরা গ্রাফ করেছিলাম না, অঙ্ক করেছিলেন? গ্রাফের অঙ্ক করেছিলেন কেউ? জি স্যার করেছি। উচ্চতর তাহলে ওইখানে এক্সিসটা কোথায় ছিল? এক্স এক্সিস ছিল এই যে এরকম, মানে এই পয়েন্টারটা ছিল এই নিচে বাম সাইডে, এখানে ছিল না পয়েন্টারটা? মনে আছে সবার? জি স্যার। এইভাবে হচ্ছে উপরের দিকে হচ্ছে এক এক্সিস, মানে এক্স, সরি, এই যে নিচেরটা হচ্ছে গিয়ে এক্স এক্সিস, আর হচ্ছে ওয়াইটা হচ্ছে উপরের দিকে। তো আমরা কি করতাম, এখানে 1 2 3 4 বসতো, তখন আমরা ওইগুলো গ্রাফ করতাম। কিন্তু এটার ক্ষেত্রে 0 পয়েন্টটা হচ্ছে এটা উপরে বাম সাইডে, ঠিক আছে? সব সময় পজিশন, এটা কিন্তু পজিশন, মানে আর্টবোর্ডের কোথায় কোনটা রাখবেন সেই পজিশনটা এটা। হয়েছে স্যার একটু। হয়ে গেছে?
জি স্যার, বাবু এখনো কোলে আসে নাই, সে মিয়া দেখতেছে, আজকে ইউটিউব দেখতেছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত হয়ে গেল সবার, তাই তো? আচ্ছা, এবার আমরা এই উপর থেকে একটা অ্যালাইন দিব। সেটা হচ্ছে যে আমাদের অ্যালাইনমেন্টটা হবে আর্টবোর্ড পজিশন মাইনাস 0.2 0.2 দিব, 25। এটা হবে গিয়ে আমাদের পজিশন, ঠিক আছে? তো আমরা এখান থেকে আরেকটা গাইড নেই, এই যে উপর থেকে নিতে পারি, নিয়ে এখানে রাখলাম। রাখার পর এটাকে আমরা এখন সরি, ট্রান্সফর্ম থেকে ওয়াই, ওয়াইটা আমরা এখান থেকে মাইনাস 0.25, সরি 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 0.25 এরকম দিলে কি হয় দেখেন তো, ওয়াই এর মাইনাসের দিকে চলে যায়, একদম উপরে চলে যাবে। তো আমরা এটা চাচ্ছি হচ্ছে এইখানে থাকবে। তাহলে সেটা কিভাবে সম্ভব? আমাদের এটার হাইট কত? ট্রান্সফর্মে যে দেখি আমাদের এটার, এই যে এটার হাইট কত? স্যার 8 ইঞ্চি ছিল। আর্টবোর্ডের এটা আমরা এখান থেকেও দেখতে পারবো। আর্টওয়ার্কের হাইট হচ্ছে 8 ইঞ্চিস। আচ্ছা, এখানে দেওয়া আছে। তো আমরা এটাকে করে দিব কি, 8 ইঞ্চি থেকে 0.25 মাইনাস হলে কি হয়? আর 7.75 আচ্ছা, 8 মাইনাস স্যার 7.75 হবে, 0.25 মানে 75। দেখেন তো হয়েছে, বসছে? আমরা তো যোগ বিয়োগ করার দরকার নেই, দরকার আছে? স্যার কি করলেন? এখন দেখেন আবার দেখান। পজিশনটা কোথায় আছে, দেখছেন 7 পয়েন্ট হয়ে গেছে। আমরা কি করছি জানেন? এটার হাইট কত, ওয়াই স্যার পজিশন সেটা কত? আমিও 8। বললাম, 25 বাদ দিলে 7.75। হ্যাঁ, এই যে 8 দিয়ে মাইনাস 0.25 মাইনাস করে দিলাম, আচ্ছা, বুঝছেন? এখানে যোগ বিয়োগ করা যাবে। হয়ে গেছে? হয়েছে সবার? জি স্যার হইছে। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে লগ গুলো আছে না, এগুলো কিন্তু আমরা শেপও বানাইতে পারি, জানেন? ওয়ার্ডে এই এটা কি বলে, ইলাস্ট্রেটরে আমরা এই গাইড গুলো দিয়ে শেপ বানাইতে পারবো, আবার শেপ দিয়ে গাইড বানাইতে পারবো, বুঝতে পারছেন? কিন্তু ইয়েতে এই ফটোশপে কিন্তু ছিল না। না কিন্তু স্যার। এখানে এই জিনিসটা আমরা করতে পারি, যে শেপ দিয়ে গাইড বানাইতে পারি, গাইড দিয়ে আবার শেপ বানাইতে পারি। তাই আমরা কি করব,
এই যে আমাদের যে আর্টওয়ার্কটা আছে, এই যে এখান থেকে আমরা এই যে এই গাইডটা আছে, তারপরে শিফট প্রেস করে যদি এই গাইডটা ধরি তাহলে দুইটা গাইড ধরলাম। ধরার পর আমরা যদি রাইট বাটন ক্লিক করে, অথবা না ধরলেও চলবে, আপনি না ধরলেও চলবে, রাইট বাটন ক্লিক করে দেখেন এই যে লক গাইড এটা দিলে এখন আর কিন্তু এটাকে মুভ করাইতে পারবেন না, এই গাইড গুলো আর মুভ হবে না, সিলেক্ট হবে না, গাইডটা লক হয়ে গেছে। আমরা এখানে গিয়ে দেখি এখানে কি অবস্থা। এখানে অনেক কিছু আছে, তো এই গাইডটা লক হয়ে গেছে এখানে, বুঝতে পারছেন সবাই লক করতে? আর কন্ট্রোল 2 দেওয়া হবে না লক? কন্ট্রোল 2 দিয়ে করতে হলে তো সিলেক্ট করতে হবে। জি স্যার। আর এভাবে যদি আমি ডাইরেক্ট লক করে দেই তাহলে কিন্তু লক হয়ে যাবে। অথবা আপনি গাইড লক করতে পারেন ভিউ থেকে, ওই কন্ট্রোল 2 দিয়ে হলে অবজেক্টই করা যাবে। আর এখানে হচ্ছে গিয়ে আপনি যদি গাইড লক করতে চান, গাইডে গেলাম, এই যে লক গাইড এটাও দিতে পারেন, অথবা এই আপনি দিতে পারেন হচ্ছে কন্ট্রোল অল্টার আর হচ্ছে সেমিকোলন, তাহলে গাইড লক হয়ে যাবে, যতগুলো গাইড থাকবে সব লক হয়ে যাবে। করতে পেরেছেন সবাই? সবাই করতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা সিলেকশন টুলটা নিয়ে করব কি, এখানে এই যে অল যে লেখাটা আছে এই লেখাটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর, আচ্ছা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা দেখেন এটার এইজটাকে অফ করে দিব। এখান থেকে ভিউতে গেলাম, ভিউতে গিয়ে আমরা যদি দে হাইড এজ, ঠিক আছে, অথবা কন্ট্রোল এইচ হাইড এজ, এটা দিলে কি হচ্ছে যে শুধুমাত্র শো করবে কি এটার এই যে বাউন্ডিং বক্সটা শুধুমাত্র শো করবে, ঠিক আছে, আর কিছুই শো করবে না। তা আমরা যদি এইভাবে রেখে দিতে পারি, আবার যদি আমরা এটাকে অন করতে চাই তাহলে হচ্ছে কি আবার ভিউতে গিয়ে আমরা যদি শো এজ দেই তখন আবার এটা সিলেক্টেড হয়ে যাবে। তো আমরা এটাকে হাইড রাখি, কন্ট্রোল এইচ। তারপরে হচ্ছে আমরা এটাকে যদি এভাবে ড্রাগ করি, ড্রাগ করে এনে এখানে রেখে দিতে পারি। এখন আমরা যদি এটা অন করি আবার ভিউ থেকে শো, তখন আবার অন হয়ে যাবে। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না কেন? এই যে এখানে আছে, বিকজ অফ আপনার এটার ব্যাকগ্রাউন্ডটা সাদা, এটাও কিন্তু সাদা, এটা কিন্তু সিলেক্টেড, সো দ্যাট এটা এরকম দেখাচ্ছে, আর হচ্ছে এটার ভিতরে কাজ করা আছে তাই এটাকে পুরোটা দেখাচ্ছে। এখন আপনি যদি এই অল পুরোটা দেখতে চান তাহলে হচ্ছে শো দিতে হবে, আর যদি শুধু বাউন্ডিং বক্সটা দেখতে চান তাহলে হাইড করে দিতে হবে। সময়ে যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে যে আমরা অ্যাপ্লাই করে আমাদের একটা রিটেন পরীক্ষা দিয়েছি, তারপরে ওইটাকে যারা টিকেছে তাদেরকে হচ্ছে ভাইবার জন্য ডেকেছে। হ্যাঁ, এটা হচ্ছিল আমাদের সময়ে, সেটা 1 বছর আগের ঘটনা। বা করোনা শুরু হওয়ার পরে হচ্ছে কিছু সিস্টেমের চেঞ্জ হয়েছে, যেমন 46। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পজিশনিং অবজেক্টস প্রিভিয়াসলি। এটা ভুলে গেছি, এটাতে কি কি করব আমি অল সিটিতে? প্রথমে অল সিটিতে আমরা দেখলাম যে কিভাবে একটা অবজেক্টকে সিলেক্ট করে শুধুমাত্র তার বাউন্ডিং বক্সটা দেখা যায়, কিভাবে
আমরা দেখব হচ্ছে যে শো করলে তার অপশনটা দেখা যাচ্ছে। আচ্ছা স্যার আমি ট্রাই করে নিই। অল সিটি কে কি ফ্রন্ট লেয়ারে নিয়ে আসবো, হ্যাঁ মানে হ্যাঁ ফ্রন্ট আর্ট বলতে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনারা কি আইডিবি তে কেউ অ্যাপ্লাই করেছেন বা আইডিবির কোনো স্টুডেন্ট আছেন এখানে? স্যার না আমার করার ইচ্ছা ছিল কিন্তু ওইদিকে নাকি থাকতে হয় 1 বছর। ওইদিকে থাকতে হয় বলতে ঢাকায় তো আসতে হবে। এখন হ্যাঁ আমাদের কুমিল্লায় কিছু হয় নাই, হওয়ার কথা ছিল। স্যার আমাদের শিপাওয়ারের বেশিরভাগ টিচারই ছিল আইডিবি, মানে এই কারণেই আমার আইডিবি ট্রেনিংটা শেখার ইচ্ছা ছিল আর কি। কিন্তু কুমিল্লাতে তো হয় না, আমি ঢাকা যাওয়া পসিবল না। সি পাওয়ারের কে ছিল আইডিবির? নাম কি স্যার আপনাদের একজন ছিল ফ্যাকাল্টির? সিরাজ, সিরাজ আমাদের, উনি বেশি দিন ট্রেনিং করে নাই, উনি আইডিবি ছিল। আর একটা ম্যাম ছিল, উনি মানে 2 দিন ক্লাস করছে এরপরে করতে পারেনি, করে নাই আর। আমাদের ভেন্যুটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল, 1 মাস ক্লাস লেট হয়েছে আর কি। ও, কেন কি হয়েছিল? মানে উনি স্যার করায় নাই কেন? ওই যে যেই ম্যাম স্কুলের, ওই ম্যাম উনি ল্যাব দিতে চাইছিল না। ও, আর জেলা প্রশাসকও মানে জেলা প্রশাসকের সাথেও এত ক্লিয়ারলি কথাবার্তা বলে নাই যে, হুম। এই কারণে উনি অনেক লেট করে তারপর মান অভিমান ভাঙছে, তারপরে ট্রেনারও চেঞ্জ হয়ে গেছে। ও, আচ্ছা আচ্ছা। কতদিন ওই মানে ম্যাম যে ছিল ওই ম্যাম আর এদিকে কাজ করে নাই, তো অন্য জায়গায় মনে হয় কাজ পেয়ে গেছে। ম্যাডামের নাম কি ছিল? তার নামটাই মনে নেই আমার। উনি বলছে আচ্ছা 1 বছর নাকি করছে, তারপরে মানে ফ্রিল্যান্সিং এও কাজ শুরু করছিল। বলছে রাত জেগে ওনার কাজ করা সম্ভব না, এর জন্য করে না। যাক, আপনারা যদি 40, আজকে তো 46 এর ভাইবা হয়ে গেছে। আইডিপি হ্যাঁ, স্যার আপনিও তো আইডিপি থেকে আপনাদের করেন এখান না? থেকে। হ্যাঁ, আমি আইডিবির ফ্যাকাল্টি 35 রাউন্ড থেকে, ও স্যার কি এখন মানে চলেছি 40। আমাদের এদিক থেকে কি হয়েছে স্যার? স্যার কোন কোন ট্রেনার আছে ধমকায়া শেষ, বুঝছেন, কিছু ভয়ই বলতে হয় না। আপনার সাথে মন খুলে কথা বলা যায়। আচ্ছা, এখন দেখেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা তো ওই যে লেসন 2 এ শিখেছিলাম যে টেকনিক্স ফর সিলেক্টিং আর্টওয়ার্ক, মনে আছে? জি স্যার, ওই যে কিভাবে আর্টওয়ার্ক সিলেক্ট করা যায়, এটা শিখছিলাম না? মনে আছে আপনাদের, না খাই ফেলছেন? রোবটেরটা বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোবট রোবট রোবট। জি আচ্ছা, তো এখন আমরা এরকমই কিছু ট্রান্সফর্ম করব এখানে। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে গিয়ে একটু জুম আউট করে নিব এটাকে, একটু জুম আউট করে নিয়ে তারপরে আমরা যে কাজটা করব যে আর্টওয়ার্কের যে গাইড আছে সেই গাইডের মধ্যে যেটা নাকি ফ্রন্ট, এই ফ্রন্টের যে গাইডটার মধ্যে আমরা একটু সিলেক্ট করে নিব। যেমন ধরেন এই যে এটা নিচে, এই যে এটা আছে, এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এভাবে ড্রাগ করব, দেখেন তো মুভ হয় কিনা। তারপরে এটাকে নিয়ে আমরা এই যে স্ন্যাপ টুল আছে এখানে, এই এখন কি বসে গেছে না? লেফট সাইড ঠিক আছে? লেফট সাইডটা কি ঠিক আছে? আর
এটা কি ড্রাগ করে আনলেন? হ্যাঁ নিচে থেকে ড্রাগ করে আনলেন না? আমার মানে নেট স্লো কাজ করতেছে। হ্যাঁ, নিচে থেকে ড্রাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। এটা বুঝবো কিভাবে? এখানে যে স্ন্যাপ টুলটা ছিল, এই যে দেখেন, এই 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 যে বসে গেছে, মিলে গেছে, দেখছেন সবুজ। জি স্যার। এখন এটা বসে গেছে। এইভাবে আমরা মুভ করে নিয়ে আসতে পারি। স্যার ট্রাই করি একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে স্যার? আচ্ছা। এখন আমাদের যদি এটা একটু এলোমেলো হয়ে যায়, যে মিলে নাই, এই জায়গাটা মিলে নাই, সেই জিনিসটা আমরা কিভাবে বুঝবো যে এটা মিলছে না মিলে নাই? তো তার জন্য আমরা এখানে ক্লিক করার পর আমরা এই যে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পর আমরা যদি এখানে দেখি যে মিলে নাই, ঠিক আছে, তাহলে সেই জিনিসটা আমরা আমাদের মিলাই দিতে হবে। এই যে এক্স এবং ওয়াই, এটা আছে কি 1.75 আর হচ্ছে 4। তো এটার জন্য আমরা কি করব, এখানে এই যে দেখেন 1 পয়েন্ট কেন আছে, কারণ হচ্ছে এটা হচ্ছে 0, এটা হচ্ছে কি তার 0 পয়েন্ট। এখন আমরা এখান থেকে এটা কত নম্বর? 3 নম্বর নাকি ফন্ট? এটা হচ্ছে 3 নাম্বার। এই 3 নাম্বারটার মধ্যে আমরা ট্রান্সফর্মে গিয়ে এটা যদি 0 এন্ড 0 করে দিই, তাহলে কোথায় হচ্ছে? এখানে হয়ে যাচ্ছে। কেন এটা হইলো এরকম? কেউ একজন বলেন। পয়েন্টটা উপর থেকে দিতে হবে না? কোন জায়গা থেকে পয়েন্টটা? ওই যে ওই উপরে রেফারেন্স হ্যাঁ পয়েন্ট। হ্যাঁ, গুড গুড, ভেরি গুড। এই রেফারেন্স পয়েন্টটা দিতে হবে এখানে, এই কারণে এটা ওইখানে চলে গেছে। উপরে চলে গেছে। হ্যাঁ, এখানে আমরা যাব, এখান থেকে রেফারেন্স পয়েন্টটা দেব এখানে। এইবার যদি আমরা 0 0 করি, দেখেন তো মিলছে কিনা এবার? জি স্যার। তাহলে তো এভাবে মিলানোটাই ভালো মনে হয়। তাহলে কি রেফারেন্স পয়েন্টের বিষয়টা এখন কি ক্লিয়ার? জি স্যার। এবার এটা করে ফেলেন। আচ্ছা ভাইয়া, এই যে আপনি সিলেক্ট করার পরে আপনার ট্রান্সফরমার আসে না, আমার আসে না। আমার এগুলো মানে এই যে আপনার ট্রান্সফরমার যেগুলো আছে ওই অপশন গুলো আমার হ্যাঁ প্রেফারেন্সে।
প্রেফারেন্সে গিয়ে এখানে আছে জেনারেল, সাইনিক সিটিং সিলেকশন, টাইপ, ইউনিটস, গাইডস এন্ড গ্রিড, স্মার্ট গাইড, স্লাইস, হাইপারনেশন, প্লাগ ইনস, ফাইল হ্যান্ডলিং, ইউজার ইন্টারফেস, অ্যাপিয়ারেন্স অফ ব্ল্যাক। এটা নাই, এটা আছে। আপনি হ্যাঁ ওইটা নাই, জিপিইউ যেটা আপনার বলেছেন পারফরম্যান্স ওইটা গ্রাফিক্স নেই, কার্ডটা নাই নেই এটা নেই। এটার জন্য। স্যার এটা থাকা মানে কি গ্রাফিক্স কার্ড থাকা? হ্যাঁ গ্রাফিক্স কার্ড আছে, এই যে আমার আছে এনভিডিয়া। হ্যাঁ আমি তাহলে চেক করি। এখন এই সি ড্রাইভটা আসে কোত্থেকে? হার্ড ড্রাইভ থেকে, ঠিক আছে। এই হার্ড ড্রাইভটা আপনার যদি মানে দেখবেন যখন পার্টিশন দিয়েছেন কখনো হার্ড ড্রাইভকে, কেউ কি দিয়েছেন এরকম আছেন যে পার্টিশন দিয়েছেন? হার্ড ড্রাইভ পার্টিশন দিতে পারেন? আমি দিয়েছিলাম, ওই যে ওইটা যখন উইন্ডোজটা ইনস্টল করা হয় তখন দিতে হয়। হ্যাঁ তখন পার্টিশন পার্টিশন দিলে আমরা নতুন নতুন বার করি যে এটা। হ্যাঁ আপনারা কি এটা জানেন যে আমি যখন উইন্ডোজ না দিব তখনও পার্টিশন দিতে পারবো? হ্যাঁ স্যার ম্যানেজে যায়া। হ্যাঁ ম্যানেজে গিয়ে আমরা এটাকে পার্টিশন দিব, তখন দেখবেন ওইখানে লেখা থাকে। হ্যাঁ তো তখন আমরা দেখতে পাবো যে এখানে প্রাইমারি লেখা আছে। যদি কোনো ড্রাইভে প্রাইমারি লেখা থাকে তাহলে সেটা প্রাইমারি মেমোরি, আর যদি ড্রাইভটা প্রাইমারি লেখা না থাকে তাহলে সেটা সেকেন্ডারি। এখন আসেন হচ্ছে টারশিয়ারি মেমোরি কি? টারশিয়ারি মেমোরিটা হচ্ছে থার্ড পার্টি বলতে হচ্ছে যেমন ধরেন মেমোরি কার্ড, তারপর হচ্ছে গিয়ে আপনার অন্যান্য যে স্টোরেজ গুলো আছে যেগুলোকে সরিয়ে রাখা যায়। এবং এই টারশিয়ারি নিয়ে আরেকটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এরকম যে টারশিয়ারি আর সেকেন্ডারি জিনিসটা কি? সেকেন্ডারি সেটা হার্ড ড্রাইভেও হয়, আবার মানে আমাদের থার্ড পার্টি গুলোতেও হয় সেকেন্ডারি। তো এখানে বিষয়টা হচ্ছে পাওয়ার কোনটার বেশি? এই টারশিয়ারিটার ভিতরে হচ্ছে গিয়ে পাওয়ার কোনটার বেশি? যেমন ধরেন আপনার একটা পেন মেমোরি কার্ড, এই মেমোরি কার্ডের পাওয়ারটা কম, সো দ্যাট উই কল ইট টারশিয়ারি মেমোরি। এখন এই যে আমাদের যে হার্ড ড্রাইভটা আমরা ব্যবহার করলাম, এই হার্ড ড্রাইভটার বদলে আমরা এখানে তাহলে হার্ড ড্রাইভটা কি হইলো? হার্ড ড্রাইভটা হচ্ছে একটা মেমোরি, ঠিক আছে। হার্ড ড্রাইভটা কি? একটা মেমোরি, যেটার মধ্যে আমি বিভিন্ন সফটওয়্যার, ফাইলস, ফোল্ডার্স আমি এখানে সেভ করে রাখতে পারি বা সংরক্ষণ করতে পারি। এখন বিষয় হচ্ছে যে এসএসডি কার্ড আর হার্ড ড্রাইভ এর মধ্যে পার্থক্য কি? দুইটার কাজ হচ্ছে সিমিলার, বুঝতে পারছেন? আপনি এই এসএসডি কার্ড ব্যবহার করতে পারেন, আদার আপনি এই হার্ড ড্রাইভ ব্যবহার করতে পারেন। যদি আপনি এসএসডি কার্ড না ব্যবহার করেন তাতেও কোনো যায় আসে না, আবার আপনি যদি হার্ড ড্রাইভ ব্যবহার না করেন তাহলে কোনো যায় আসে না। এখানে যে কোনো একটা ব্যবহার করতে পারেন অথবা দুইটা, বোঝা গেছে? বাট ব্যবহার আপনাকে করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে এসএসডি কার্ডের কাজটা হচ্ছে আমার যে হার্ড ড্রাইভটা আছে সেই হার্ড ড্রাইভটার থেকে এটা অনেক বেশি ফাস্টার, মানে বেশি ডিজিটাল, বুঝতে পারছেন? এখানে আপনার কম জায়গাও যদি হয়, জায়গা দেখবেন যে এখানে আমি ব্যবহার করতেছি হচ্ছে এটা কি বলে 1 টেরা হার্ড ড্রাইভ, কিন্তু আমি এসএসডি কার্ড ব্যবহার করব হচ্ছে কি 250 জিবি। কথা বুঝছেন? এটার মধ্যে মানে পাওয়ারফুল হচ্ছে কি 250 জিবি। ওইটা দিয়ে আমার কি হয়, কম্পিউটারে এটা কি বলে স্পেস গুলো একটু বেশি, মানে এখানে বিটের কিছু ব্যাপার আছে, বুঝতে পারছেন? আমাদের এই যে ফাইল গুলো যে তৈরি হচ্ছে, এটার যে হাইট মানে এটার যে ওয়েট তৈরি হচ্ছে
সাইজটা তৈরি হচ্ছে, এইগুলো আহ, তৈরি হয়ে হচ্ছে বিটের মাধ্যমে, ঠিক আছে? 8 বিটে 1 বাইট, 1024 বাইটে 1 কিলোবাইট, আবার 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট। সো আমরা এখানে এটার মানে দুইটার ব্যবহার হচ্ছে সিমিলার, যে না বুঝেন আখি কি যেন রাখি, জি স্যার। দুইটার ব্যবহারটা হচ্ছে সিমিলার, বাট পাওয়ার হচ্ছে বেশি হচ্ছে এসএসডি কার্ডে। এবার কি মানে বুঝতে পারছেন, আমার ক্লিয়ার হচ্ছে বিষয়টা? বুঝছি, আমার মানে যত সফটওয়্যার আছে যেগুলো স্লো স্লো চলতেছে সেগুলো ফাস্ট করার জন্য এসএসডি কার্ডটা দরকার। হ্যাঁ, আপনার অপারেটিং সিস্টেমটাকে ফাস্টার করার জন্য আপনার এসএসডি কার্ডে আমরা এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এখন পজিশন আর্টওয়ার্ক ইউজিং স্মার্ট গাইড, আমরা এখন যেটা করব স্মার্ট গাইড ব্যবহার করে একটা পজিশন দিব। এর আগে তো আমরা দিয়েছিলাম এই যে এটা কি বলে ড্রাগ করে এনে দিচ্ছি, তাই না? এখন আমরা কি করি দেখি, এই যে এটা সিলেক্ট করব, ঠিক আছে? এখন আমরা যাব ব্যাকে, ব্যাক ব্যাক কোনটা আছে? স্যার এই যে সাদা অংশটা। আচ্ছা, আপনার স্মার্ট গাইডটা কি অন আছে? স্মার্ট গাইড, জি স্যার। আচ্ছা, তাহলে আমরা সিলেকশন টুল দিয়ে আমরা বাস্কেটবল হোপ যেটা আছে ওইটা সিলেক্ট করব, বাস্কেটবল হোপ। আচ্ছা, আমরা আরেকটা কাজ করি নাই তো, এই যে সিটিটাকে তো আনি নাই, এই যে এটাকে তো আনি নাই, সরি, হ্যাঁ এটাকে আনা হয় নাই, এটা আমরা একটু নিয়ে আসি। এটার জন্য আমরা যাব হচ্ছে ব্যাক, ব্যাক আর্টবোর্ডে, এখান থেকে আমরা ব্যাক, এই যে 2 নাম্বারটা এটা সিলেক্ট করলাম। এই আর্টবোর্ডটা সিলেক্ট করার পর আমরা এই যে সিটি এরিয়া এটা সিলেক্ট করব, এটা পুরোটা একটা গ্রুপ। এটা সিলেক্ট করে আমরা কি করব, আবার ওই যে পজিশন অনুযায়ী এখানে বসাই দেব। এই যে এখান থেকে আমরা নিলাম, নিয়ে এটাকে কি করব 0, আর এটাকে দিব 0 দিয়ে, দেখেন বসে গেছে, বুঝছে? জি স্যার। সবাই কি বসাইতে পারছেন? হ্যাঁ ভাইয়া বসিয়েছি। আচ্ছা, এবার আমরা কি করব, যে সিলেকশন টুলটা দিয়ে আমরা এই যে এটাকে সিলেক্ট করব, ঠিক আছে? করেছেন এটাকে সিলেক্ট? করতেছি স্যার। স্যার তারপরে কি করব? আচ্ছা, এবার আমরা এখানে যাই, গিয়ে এই যে দেখেন এটা কি সিলেক্টেড আছে? স্যার কোনটা? এই এই বাস্কেটের যে এটা যে এটা সিলেক্ট না না করব। না না, বাস্কেটের এটা তো সিলেক্ট করছেনই। এখন আপনি এই যে এটা কি বলে রেফারেন্স পয়েন্টটা কি কর্নার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, লেফট কর্নার। কর্নারে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, করার পরে এবার আমরা এখানে 0 দিয়ে দিব, ট্যাব দিয়ে যাব, ট্যাব, এখানে আবার 0 দিব, দিয়ে এন্টার, দেখেন এখানে বসে আছে। মানে দুইটাতেই 0 0 দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, একটা হচ্ছে গিয়ে আমরা 0 0 বসালাম কোথায়, সেটা হচ্ছে এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করে নিতে আর্টবোর্ডে। হবে, তারপর হচ্ছে অবজেক্টটাকে ধরতে হবে।
হয়েছে স্যার? হয়ে গেছে? জি স্যার। এবার আমরা এটাকে আর্টবোর্ডটাকে অন করি। থাকবো স্যার? হুম, এটার অ্যাঙ্গেলটা কত দিচ্ছেন স্যার? 45? হ্যাঁ 45। আচ্ছা 45 দেওয়ার দরকার নেই, এটা 45 এর দরকার নেই, আপনি জাস্ট শুধুমাত্র এটাকে মুভ করে দেন। মুভের পয়েন্টটা হবে 0.25? 0.25, এখানেও 0.25। স্যার XY দুটোটাই তো? হুম, তারপরে আমরা কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে দিতে পারি। স্যার এই আর্টবোর্ডটা সেভ করবো এইভাবে? এই আর্টবোর্ড না, পুরো ডকুমেন্টটা। স্যার কাজ কি শেষ? হ্যাঁ এটার কাজ শেষ, এখন আবার আরেক কাজ করব। এতক্ষণ আমরা করলাম কি বলেন তো, মনে আছে? পজিশন করলাম, পজিশন অবজেক্ট। আমি তো পজিশন বুঝি না, আমি তো ট্রান্সফর্ম দেখলাম সবগুলো। হ্যাঁ ট্রান্সফর্মই তো পজিশনের অংশই তো, ট্রান্সফর্মের অংশই তো পজিশন। হ্যাঁ আচ্ছা, এইটাই বলতেছি। আচ্ছা এবার আমরা করব স্কেলিং অবজেক্ট। এবার অবজেক্টটাকে আমরা একটু স্কেল করব। আচ্ছা আমাদের বাস্কেটবলটা সিলেক্ট আছে? স্যার বাস্কেট বল না তো, ওই যে যেটা বাস্কেট ফেলানো হয় নেটটা সিলেক্ট আর কি। হ্যাঁ বাস্কেটবল না, এটা হচ্ছে কি বাস্কেট নেট। হুম। ঠিক আছে, এটাকে বলা হয় হোপ নেট। তার আচ্ছা কি? তো যাই হোক, হোপ নেট, HOOP, হোপ আচ্ছা নেট, ঠিক স্যার। বাস্কেটবল হোপ নেট। আচ্ছা এখন আমরা এই ট্রান্সফর্মে যাব, গিয়ে এটাকে স্কেল করব। স্কেলটা করার জন্য আমরা এখান থেকে এটাকে একটা পার্সেন্টেজ দিয়ে বাড়াই দিতে হবে। তো তার জন্য আমরা কি করব, এই যে লিঙ্কটা সিলেক্ট করব যাতে দুইটা প্রপোর্শন অনুযায়ী ঠিক হয়। যে কোনো একটাতে আমরা যদি দিয়ে দিই 225%, পার্সেন্ট দিয়ে দিতে হবে। দিয়ে এবার আমরা এটাকে ওকে দিব। তাহলে দেখেন এটা হয়ে যাচ্ছে কি, যে যত সাইজ আছে সেই সাইজটা থেকে একদম বড় হয়ে যাচ্ছে। স্যার এটা করবো? হ্যাঁ করতে পারেন। ওয়েট কত দিয়েছেন? দুইটাই ইয়ে দিয়েছি, দুইটা লিংক দিয়ে দিচ্ছি না, এখানে লিংক দিয়ে দেওয়া হয়েছে না। লিংক দিয়ে দেওয়ার কারণে লিংক তো দিয়ে দিলে আমারটা তো আবার, না আমার তো আলাদাভাবে করতে হচ্ছে না। কেন? লিংক তো নেই। আমি আপনাকে বললাম না ও, এটা প্রবলেম, আচ্ছা আপনার প্রবলেমটা। আপনার এই দুইটার মাঝখানে কোনো লিংক নাই? আচ্ছা লিংক করে দিয়েছে এখন, হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, হয়েছে সবার? স্যার হাইডেন হ্যাঁ, উইথের জন্য 255, কোনটা? বাস্কেট থেকে হাইডেন উইথে দিলাম না 255। হ্যাঁ 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 আমাকে হ্যাঁ। আপনারটা এত ছোট, আমারটা এত বড় হয়ে গেছে কিনা? আমারটা এত ছোট কেন? আমারটাও তো হ্যাঁ, বড়। আমারটা আরো বড়। এটা হচ্ছে পার্সেন্টেজের কারণে। স্যার পার্সেন্টেজ কি দিতে হবে না 255 সাথে? হ্যাঁ, পার্সেন্ট দিয়ে দিতে হবে, পার্সেন্ট। আপনি যদি পার্সেন্ট না দেন তাহলে তো 255 ইঞ্চি হয়ে যাবে। হয়েছে সবার? হয়েছে ভাইয়া। আচ্ছা, এবার আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে এখানে যে 3 নাম্বার লেভেলে আছে, 3 নাম্বারে এই যে বাস্কেটবল, এই বাস্কেটবলটা সিলেক্ট করব। সিলেক্ট করছেন? করেছি। আচ্ছা, এবার আমরা এটাকে স্কেল করব। স্কেলটা করব এবার টুল দিয়ে। এই যে এখানে দেখেন একটা স্কেল টুল আছে, এই টুলটার মধ্যে ডাবল ক্লিক করব। তাহলে অপশনস আসছে। আসছে। এবার আমরা এই ইউনিফর্মের মধ্যে দিব হচ্ছে 65। তারপরে আমরা এটাকে এন্টার দিয়ে ওকে করে দেব। তাহলে 65% হয়ে গেল। এবার আমরা মুভ টুল দিয়ে এটাকে ড্রাগ করে নিয়ে যাব। স্যার স্কেলটা আমি আবার দেখবো তো, বুঝছিলাম স্যার। হ্যাঁ, স্কেলটা কেমন আছে? কি কেমনে কেমনে আছে? যে বলের মধ্যে যে মানে এই যে ইয়েটা আনলাম, যে একটা স্কেলের যে একটা মাপ দিলেন, যে এটা এইটা আনলাম হচ্ছে এই যে এখানে যে স্কেল টুল আছে এটার মধ্যে ডাবল ক্লিক করছি, করার পরে এখানে 65% হয়ে গেছে। বুঝতে পারছেন? বলটা সিলেক্ট করে না? হ্যাঁ হ্যাঁ, বলটা সিলেক্ট করে। সবার হইলে আমাকে বললেন। হয়েছে ভাইয়া। আচ্ছা, তাহলে এবার আমরা যাব হচ্ছে কোডে। এই যে 4 নাম্বার লেভেলে যেটা আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করেছেন? সিলেক্ট করার পর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটার এজটাকে অফ শো করে দিব।
এই ভিউতে যাব, ভিউতে গিয়ে এই যে হাইট এটা হচ্ছে কি শো করে দিব। মানে সরি হাইড আছে, শো আছে, এটাকে হাইড করে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমরা এটার এক্স এবং ওয়াই এবং যে ইফেক্টটা আছে এই যে ট্রান্সফর্মে যাব, যাওয়ার পর এখান থেকে যে এই যে স্কেল ইফেক্ট এন্ড স্ট্রোক, স্ট্রোক এবং ইফেক্টটাকে আমরা এখন স্কেল করি। ঠিক আছে, তো এটাকে টিক দিয়ে দিব। হয়েছে সবার? হাইট ওয়েট চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, হাইট ওয়েট চেঞ্জ করতে হবে। এবার আমরা খেয়াল রাখতে হবে যে এই যে এইখানে যাতে এটা সেন্টারে থাকে। সেন্টারে থাকার পর আমরা এখানে এই লিঙ্কটাকে উঠাই দেব, এটার যে লিঙ্কটা আছে লিঙ্কটা উঠাই দেব। আচ্ছা, এটাকে আমরা দুই সাইডে একই মাপ দিব। ঠিক আছে, তাই আমরা লিঙ্কটাকে ক্লিক করব। ক্লিক করে এবার এখানে দিয়ে দিব 3.5 যাতে এটা স্কয়ার হয়। বুঝতে পারছেন? তো এটা দিয়ে দিব, এটা দিয়ে এবার আমরা একটা এন্টার দিব, তাহলে এটা স্কয়ার হয়ে গেল। বুঝতে পারছেন? এবার আমরা আবার ট্রান্সফর্মে যাই। আমাদের এই যে এই সাইনগুলো সব দেওয়া আছে, ঠিক আছে। এবার আমরা এই যে এটা স্ট্রোক সাইজটা বাড়াই দিব, এটার স্ট্রোক সাইজটা বেড়ে যাবে, এটা হয়ে যাবে 2। তো এইভাবে আমরা পারি যে আমাদের এই স্ট্রোক সাইজ, তারপর হচ্ছে হাইট উইথ এগুলোকে ঠিক করে নিতে, এবং হচ্ছে একইভাবে আমরা একটা শেপকে স্কয়ার শেপেও রূপান্তর করতে পারি। ঠিক আছে, কিন্তু হাফ কোড, ফুল কোড না। ফুল কোড, ফুল কোড হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে হাফ কোড। তো এই ইয়েটা দিয়ে আমরা যদি রিফ্লেক্ট করি এবং কপি করি, তাহলে দেখবেন যে আমরা পেয়ে যাব আমাদের সেই ফুল কোডটা। তো এর জন্য আমাদের যেতে হবে রিফ্লেক্টে। রিফ্লেক্টে গিয়ে আমরা দেখব যে আমরা যদি এই যে রিফ্লেক্ট ক্লিক করব, সরি এখানে না, এই যে রোটেট টুলের ভিতরে রিফ্লেক্ট, এই যে রিফ্লেক্ট টুল, এখানে দেখেন একটা পয়েন্টার তৈরি হয়েছে। পয়েন্টার আসছে না? জি স্যার। এই পয়েন্টারটা আমাদের কি করতে হবে একটু খেয়াল করবেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই পয়েন্টারটাকে আমরা অল্টার প্রেস করলে দেখেন এই যে 3টা দাগ আসে, দেখেন তো, এই যে দেখেন 4টা ডট আসে নিচে, দেখছেন? সবাই কি দেখতে পাইছেন? জি স্যার, এই যে সবুজ সবুজ 4টা পয়েন্টার। হ্যাঁ, এই যে নিচে নিচে পয়েন্ট আসছে। এবার আমরা এটাকে ড্রাগ করব শিফট চেপে, তাহলে একদম বরাবর এখানে আসবে। ঠিক আছে, তারপরে আমরা এটাকে ছেড়ে দিব। ছাড়বো তার আগে আমরা কিন্তু মাউস ছাড়বো, শিফট অল্টার ছাড়বো না। ঠিক আছে, দেখেন তো এটা পারেন কিনা, এই এটা আসে কিনা, তারপরে আমরা কাজে যাব। আগে দেখেন যে সবার এটা হয় কিনা।
আসছে স্যার। আসছে? জি স্যার, আসছে তো। আচ্ছা, আসার পর আমরা এই যে অ্যাঙ্গেলটাকে এটা করে দিব -90। আমরা এখান থেকে প্রিভিউ দেখতে পারি। এই যে দেখেন আশা আয়শা বসছে এটা এখানে। বসছে স্যার। আচ্ছা, এবার আমরা এটাকে এখানে কি একটাই দরকার নাকি দুইটা দরকার? আর দুইটা তো, দুই দিকে দুইটা হবে, হ্যাঁ, দুই কপি দিকে হবে না? দুইটা হবে। যদি আমরা ওকে দিয়ে দেই তাহলে কি হইলো, বিষয়টা হচ্ছে যে আমরা যে অবজেক্টটাকে ধরেছি এটা রিফ্লেক্ট হয়ে ঘুরে এখানে বসে যাবে। আর যদি আমরা কপি দেই তাহলে হচ্ছে আগেরটা আগের জায়গায় থাকবে কিন্তু এইটা কপি হয়ে এখানে বসে যাবে। এই তাহলে দুইটা হয়ে গেল। কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? এই যে দেখেন এখন একটা কোড হয়ে গেছে। জি স্যার। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এটা সবাই করেন। করা হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ ভাইয়া, শেষ। আচ্ছা, এবার আমরা যে যে কাজটা করব সেটার নাম হচ্ছে ডিস্টর্টিং অবজেক্ট উইথ ইফেক্টস। ঠিক আছে, এটা কি 2 নাম্বার ব্যাক? আচ্ছা, ইনসাইডটা নিতে হবে আমাদের। ইনসাইড, সরি, 1 নাম্বারটায় ইনসাইডটা নিলাম। এবার ইনসাইডে যদি যাই তাহলে আমরা এখন লেয়ার প্যানেলে যাব। লেয়ার প্যানেলে গিয়ে আমরা কি করব, এটার যে নেট আছে নেটটাকে ভিজিবল করে দেব। লেয়ারে যাই,
লেয়ারে গিয়ে এই যে নেট, এটাকে ভিজিবল করে দিলাম। এই যে এবার আমরা এটাকে নেট বানাবো। নেটটা কিভাবে বানানো যায় সেটা হচ্ছে যে আমরা এই যে লাল যে ট্রায়াঙ্গেলটা আছে, এই লাল ট্রায়াঙ্গেলের মধ্যে একটা ক্লিক করব, ঠিক আছে? এই লাল ট্রায়াঙ্গেল শেপটার মধ্যে ক্লিক করার পর আমরা যাব হচ্ছে ইফেক্টে। ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম। এই ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম কোথায় আছে দেখেন তো? এই যে ডিস্টর্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, তারপর হচ্ছে পোকার এন্ড বোর্ড, এখানে যেতে হবে। এইখান থেকে যাবো, এই যে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, তারপর হচ্ছে পোকার এন্ড বোর্ড। আচ্ছা, এখানে আমরা আসলাম, ঠিক আছে? আসতে পেরেছেন সবাই? আমি কি ওয়েট করব না করে ফেলবো? করে ফেলেন ভাইয়া, আসছি। আচ্ছা, এবার হচ্ছে এটাকে আমরা রোটলি করব হচ্ছে 25%, সরি 20%, -20%। এখানে আমরা -20% দিয়ে দিই। এবার আমার প্রিভিউটা দেখি, এই যে এখানে দিলে এই যে দেখেন এটা কি হচ্ছে, কর্নার গুলো রোট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা দেখেন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা এটাকে রোটেট করব, ঠিক আছে? তো রোটেট করার জন্য আমরা এটাকে ওকে করে দিই। ওকে করে দিয়ে এই অবজেক্টটা আছে, আমরা অবজেক্টে গেলাম। অবজেক্ট থেকে আমরা যাব ট্রান্সফর্ম থেকে আমরা যাব রোটেট। এই রোটেটে গিয়ে আমরা এখন করে দেব কি, এটাকে 30% অ্যাঙ্গেল করব, 30। আচ্ছা, 30 দেওয়ার পর আমরা এটাকে একটা কপি দিব, ঠিক আছে? এই যে কপি হয়ে গেল। এবার আমরা কি করব, এটাকে যদি কোনো একটা কপি যদি হয়ে যাওয়ার পর এটাকে যদি আমরা আবার পুনরায় করতে চাই, তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারবো ডুপ্লিকেট, ঠিক আছে? তো তার আগে আমরা এটাকে আরেকটা কপি করে নিই, ট্রান্সফর্ম থেকে রোটেট থেকে আবার আরেকটা কপি হয়ে গেল। এবার আমরা এটাকে কি করব, কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি। দেখেন আরেকটা হচ্ছে, তাতে কি একটা প্রবলেম হচ্ছে, এখানে কিন্তু কোনো কিছু হইল না। তাই আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় চলে যাই, একদম প্রথম অবস্থায় যেটা ছিল এখান থেকে। এবার আমরা একটা কপি করব, রোটেট দিয়ে 30% কপি দিয়ে এবার হচ্ছে গিয়ে যে পজিশনটা আছে সেই পজিশন অনুযায়ী কন্ট্রোল ডি। সমস্যাটা কোথায় বলেন তো? এটাকে আমরা প্রথমে করব হচ্ছে কপি, রোটেট 30% এন্ড কপি দিলাম। এবার আবার আমরা এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে আচ্ছা, সিলেক্টেড কোনটা আছে, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম 30। আচ্ছা, ওকে দিলাম। আচ্ছা, এটা সিলেক্ট,
এবার এটাকে সিলেক্ট চেনা গেল। এটা অবজেক্ট ট্রান্সফর্ম রোটেট। আচ্ছা এখানে হচ্ছে 30 কপি। আচ্ছা এবার আবার এখানে গিয়ে ট্রান্সফর্ম এগেইন এটাতে এটা নেট হয়ে গেছে। কন্ট্রোল ডি দিলে এটা ট্রান্সফর্মটা আবার পুনরায় হয়, ডুপ্লিকেট হয়ে যায়। হয়েছে আপনাদের? ভাইয়া এটা নতুন যেটা আসবে ওটাকে সিলেক্ট করে আবার রোটেট করে কপি করলে হচ্ছে। হচ্ছে না। নতুন যেটা আসবে 30, হ্যাঁ ঠিক আছে 30, আবার এটাকে আবার 30 করি। না একই অবস্থা হচ্ছে, একই হচ্ছে। এটা না আমার এখানে তো হয়েছে কিন্তু আমার সেজন্য। এখানে তো হচ্ছে না, এটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা এই যে নতুনটা এটা না, এইটা সেকেন্ডটা না, এখন হ্যাঁ হ্যাঁ আপনি এটা বলছেন second টা। এটাকে আবার করব, হ্যাঁ আবার
30 দিব, তাই তো? এরপর আবার নতুন যেটা আসবে সেটাকে আবার কপি। একই তো হইলো, মানে ইয়েটা তো হইলো না, এই 30%। আচ্ছা, এটা হওয়ার পর ওহো, ট্রান্সফর্ম সেন্টার, ঠিক আছে, সেন্টার, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা দেখি রোটেট টুলটা দেখব। রোটেট টুলটা কি সেন্টারে আছে? হুম, এখান থেকে 30%। ডাবল হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমরা প্রথমে বলছি, 3টা ঠিক হয়েছে না? হ্যাঁ প্রথম 3টা তো ঠিক হয়েছে, পরেগুলো ঠিক হচ্ছে না। এটা একটা সার্কেলে হবে, একবার করে হবে। অবজেক্ট ট্রান্সফর্ম, রোটেট, রোটেট দিয়ে 30%। আপনারটা হয়েছে শান্তা? হ্যাঁ ভাইয়া হয়েছে। আমরা একটু দেখি তো ইয়েতে, স্ক্রিনে। আমার তো আমি এমনিতে আপনাকে ভিডিওতে দেখাতে পারি, মানে মোবাইল ক্যামেরাতে। ও
আচ্ছা, এটার প্রবলেমটা কি? আপনি কি শুধু ডি ব্যবহার করছেন, কন্ট্রোল ডি ব্যবহার করছেন না? হ্যালো শান্তা, হ্যাঁ, আমি বারবার আমি ওই যে মুট করে কথা বলতেছিলাম। আমি বারবার ওই কপি আপনাকে বললাম না, নতুন যেটা আসছে ওটার উপরেই কপি করে করে করছি। হ্যাঁ হ্যাঁ, না ওইটার উপরই করতে হবে, ওইটার উপরই, মানে আপনি যে লাস্ট সিলেক্ট করেছেন ওইটার উপরই করতে হবে। হ্যাঁ বাট হ্যাঁ, মানে আমার, নতুন যেটা আসছে ওটার উপরেই করছি। হ্যাঁ বাট আমার এটার উপরে হচ্ছে না, আমি আবার এটাকে ট্রাই করছি প্রথম থেকে, ঠিক আছে? আচ্ছা, আমার এখানে কোনো কিছু মিস হইলো কিনা। আচ্ছা, আমি এটাকে একদম প্রথম দিক থেকে যাই। আচ্ছা, নেটটাকে অন করলাম, এবার হচ্ছে থার্ড ব্র্যাকেটটাকে, আচ্ছা এটা সিলেক্ট করলাম, ট্রান্সফর্মে গিয়ে দেখি তার পজিশন সেন্টারে, ওকে। তারপরে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম, তারপর হচ্ছে কোকারেন্ট বুট। আচ্ছা, এখান থেকে আমরা যদি প্রিভিউতে দেখি -20 -20 দিয়ে এটাকে ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এবার যদি আমরা এটাকে রোটেট করি 30%, কপি। এবার যদি দিই কন্ট্রোল ডি, হচ্ছে না তো আমার এখানে। একটা করার পর আপনি কন্ট্রোল ডি দিয়ে দিয়েছেন, এজন্য হচ্ছে না না না? না না না, ওইটা কোনো প্রবলেম না। আমি এইভাবে দিলেও হবে না, কারণ একটা করার পরে কন্ট্রোল ডি দিলে সমস্যা হবে না। কারণ হচ্ছে যে আপনি যদি একটা লাইন করেন এখানে, ঠিক আছে, এই লাইনটা যদি আপনি এখন রোটেট করেন, %, ওকে। এবার আমরা যদি এটাকে শুধু কন্ট্রোল ডি দিতে থাকি তাইলে কিন্তু এরকমই হবে, দেখছেন? কিন্তু এখানে এটা ডিস্টর্ট করাতে এটা আমার এখানে নিচ্ছে না, কেন নিচ্ছে না আমি বুঝতেছি না। এটা পজিশন তো ঠিক আছে, সবই ঠিক আছে, এটা না নেওয়ার কারণ কি? এটা সমস্যা হচ্ছে। অ্যালাইন ও সেন্টারে, আচ্ছা আচ্ছা। তার নাম্বারটাই প্রবলেম করতেছে। ওইটাকে করার পরে একটু হালকা নিচে নামিয়ে দিলে হয় না? এটা হয়, এটা এদিক দিয়ে নিয়ে আসতে হবে। এটা তো আর ইয়ে হইল না। বুঝতে পারছি, ওই যে একই ফরম্যাটে হলো না। হ্যাঁ, এটা কাজ ইয়েটা হইল না। আচ্ছা, আমি আরেকটা ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে যদি এটা আমার ডিস্টার্ব করে, আমার মনে হয় সফটওয়্যারটা অফ করতে হবে। আরেকটা ওয়ে আছে, সেটা করতে পারি। আচ্ছা, ডিস্টর্টটা করব না, ঠিক আছে? ডিস্টর্টটা না করে আমি কাজটা করব। এখন আমি আগে এটাকে অবজেক্ট করি।
রোটেট করলাম 30%। ওকে, কপি দিলাম, এবার কন্ট্রোল ডি দিই। আচ্ছা, আজকে এটা বাদ দেন, এটা হবে না আজকে, ঝামেলা করতেছে। হ্যাঁ ভাইয়া, আপনার কি ওই নেটটা সিলেক্ট করা নাই দেখে এমন হচ্ছে? ওটা ওই যে লেয়ারের মধ্যে আপনার নেটটা সিলেক্ট নাই, এডিট সিলেক্ট করা, ওই জন্য হচ্ছে কি না? হ্যাঁ হ্যাঁ, বাইরে চলে যাচ্ছে। আপনি এটাকে তো ইয়ে করেন নাই, ওই যে 20% করতে হবে ওটা তো করেন নাই। না না, এটা করা ছাড়া আমি দেখতেছি হচ্ছে কিনা। আচ্ছা, না, হবে না, কারণ এইখানে এটা না হলে ওইটা হবে না। আচ্ছা, এটা আজকে বাদ দেন, এটা আজকে হবে না, নেক্সট ক্লাসে হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট ক্লাসে আমরা দেখবো না কি করা যায়। হ্যাঁ, কি সবাই কি ঘুমায় গেছে নাকি? না আমি জেগে আছি। হ্যাঁ হ্যাঁ, আপনি জেগে আছেন এটা দেখতে পাচ্ছি, কিন্তু আর এখানে আমিও জেগে আছি, কিন্তু চিন্তায় পড়ে গেছি আপনি এত টেনশনে আছেন যে। আমি তার টেনশনে আছেন যে এই যে এই জিনিসটা মিলে থেকে আপনার এত টেনশন, আর আমরা যে বিপদে বললে আমাদের কি কি টেনশন হয়। এটা আমি সফটওয়্যারটা অফ করে দিলে মেবি হইতে পারে। আচ্ছা, একবার সফটওয়্যারটা অফ করে দিই।